অবশেষে দেশে ফিরলাম। মনে হচ্ছে আমার নতুন জন্ম হয়েছে। জিম্মি হওয়ার শুরুর দিনে ভয়াবহ অবস্থায় ছিলাম। মনে হচ্ছিল তারা আমাদের মেরে ফেলবে কিনা। শুরুর দিকে আমরা ব্রিজে অবস্থান করতাম। সোমালিয়ান জলদস্যুরা সবসময় ভারী অস্ত্র নিয়ে পাহারা দিত। দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তি পেয়ে মাতৃভূমিতে স্বজনদের কাছে ফিরতে পেরে এভাবেই নিজের অভিব্যক্তি জানাচ্ছিলেন এমবি আবদুল্লাহ নাবিক আইনুল হক। এদিন জাহাজ থেকে নেমেই আদরের দুই কন্যাকে বুকে জড়িয়ে আনন্দে অশ্রুপাত করেন এমবি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খান। তার মেজো মেয়ে ছোট্ট উনাইজা দূর থেকে বাবাকে দেখেই জাতীয় পতাকা নেড়ে দৃষ্টি আকর্ষণ করছিল। উনাইজা জানিয়েছে বাবা ফেরায় সে অনেক খুশি। মঙ্গলবার বিকেল 4টার পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের জেটি চত্বরে এমনই আনন্দ আর আবেগঘন পরিবেশ তৈরি হয়। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকার পর মুক্তি পাওয়ার 1 মাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমবি আবদুল্লাহর জাহাজে বাংলাদেশি 23 নাবিক। এদিন বন্দরে তাদের বরণ করতে ভিড় দেখা যায় পরিবারের সদস্য ও স্বজনদের। বিকেলে বন্দরের নিউমুরিং টার্মিনালের জেটি চত্বরে গিয়ে দেখা যায় কারো মুখে হাসি, কারো চোখে জল। 2 মাস আগেও যে কান্না ছিল কষ্টের, আজ সে কান্না ফিরে এসেছে আনন্দ অশ্রু হয়ে। ক্যাপ্টেন আব্দুর রশিদের নেতৃত্বে নাবিকরা যখন একে একে জেটিতে নামছিলেন তখন সবার চোখে মুখে ছিল যুদ্ধ জয়ের হাসি। যেন নীল সাগরের সম্মুখ সমরে শত্রুপক্ষকে পরাজিত করে দেশে ফিরেছেন তারা। এ যেন যুদ্ধ জয়েরই হাসি। চট্টগ্রাম বন্দরে নেমেই জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, সোমালিয়ার দস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে আমরা 23 নাবিক দেশে পৌঁছেছি। আমরা সবাই সুস্থ ও অক্ষতভাবে পরিবারের কাছে ফিরতে পেরেছি। এটি আমাদের সরকারের সফলতা। Be a show stealer.